সকলকে আসসালামু আলাইকুম। আবারও পুরান ঢাকার ব্যস্ততম পথ পাড়ি দিয়ে চলে গেলাম আহসান মঞ্জিলে। বেশি দেরি না করে আমরা ভিতর দিকে গেলাম, কারণ বড়ই প্রাসাদটি ঘুরে দেখতে খানিকটা সময়ের প্রয়োজন। আমরা প্রায় সকলে কম বেশি আহসান মঞ্জিলের ইতিহাস সম্পর্কে জানি। 1859 সালে খাজা আব্দুল গনি এই প্রাসাদটি নির্মাণ কাজ শুরু করেন। পরবর্তীতে তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এই প্রাসাদটির নাম রাখা হয় আহসান মঞ্জিল। এটিতে প্রায় 23টি কামরা রয়েছে। এই বিশাল প্রাসাদটি প্রায় 5.6 একর বা 22,660 বর্গমিটার এরিয়ার উপর এই প্রাসাদটি অবস্থিত। প্রাসাদের ভিতরে তাদের ব্যবহার্য সকল প্রকারের জিনিস এখানেই নিদর্শন হিসেবে সজ্জিত রয়েছে। প্রাসাদটি এতই বড় যে সব কিছু ক্যামেরাবন্দি করা একটু কঠিন ছিল। এখানে ছিল তাদের বিশাল খাবার ঘর। এখানে চিকিৎসার জন্য বিভিন্ন সরঞ্জাম রাখা হয়েছে। দেয়ালে টানানো এই চিত্রের ব্যক্তিটি হচ্ছেন নওয়াব সলিমুল্লাহ। নওয়াব সলিমুল্লাহ এর পাশে যার ছবিটি ছিল তিনি হলেন লর্ড মিন্টো এবং তিনি হলেন লর্ড কার্জন। এই কামরায় অনেক মজবুত কতগুলো সিন্দুক ছিল, যেখানে নওয়াবরা তাদের মূল্যবান জিনিসপত্র এখানেই রাখত। এবং এখানে একটা সিন্দুকের কাহিনী রয়েছে। এখানে বিশাল একটা চার্ট দেখতে পেলাম, যেখানে ঢাকার সকল নবাবদের বংশ পরম্পরার স্মৃতি ধরে রাখা হয়েছে। এখানে ছিল নবাব আহসানউল্লাহর নিজ হাতে লিখিত একটি ডায়েরি। এই কক্ষটিতে নবাবদের ব্যবহৃত কিছু আসবাবপত্র, প্লেট ইত্যাদি ছিল। তো আমরা ধীরে ধীরে আরও উপরের দিকে গেলাম। এই প্রাসাদটি এতটাই বড় যে সারাদিন ঘুরে দেখলেও মনে হয় শেষ হবে না। তবে এর উপরে আরও কিছু কক্ষ রয়েছিল, কিন্তু প্রবেশপথে কিছু ত্রুটি থাকার কারণে তা সরকারিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে তাদের ব্যবহৃত বিভিন্ন মুদ্রা, কোট পিন ইত্যাদি ছিল। এখানে ছিল তাদের ব্যবহৃত বিভিন্ন তরবারি এবং যুদ্ধাস্ত্র। এই কামরাটিতে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের ছবিও টানানো ছিল, যেমন বেগম রোকেয়া, কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের ছবি টানানো ছিল। এখানে অনেকগুলো বুক সেলফ ছিল, যেখানে তাদের আমলের অনেক বই সজ্জিত ছিল। এরপরে কক্ষটিতে ছিল তাদের ব্যবহৃত পানির ট্যাঙ্ক, গ্লাস, পানির ট্যাপ ইত্যাদি। এটি হচ্ছে কেরোসিন চালিত ফ্যান। এরপরে ছিল বিভিন্ন ধরনের লাইট, এগুলো দেখতে অনেক সুন্দর। এছাড়া এই প্রাসাদটি থেকে সরাসরি সোজা বুড়িগঙ্গা নদীটি দেখা যায়।
এখানে হচ্ছে শিকার করার জন্য বল্লম, তারপর হচ্ছে হেলমেট ইত্যাদি ছিল। ইনি হচ্ছেন নবাবদের পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। এরপর আহসান মঞ্জিল ঘোরা শেষে সরাসরি চলে গেলাম লালবাগ কেল্লায়। ১৬৭৮ খ্রিস্টাব্দে ঢাকার সুবেদার মোহাম্মদ আজম শাহের সময় এই কেল্লাটি নির্মিত হয়। এই বিশাল এই কেল্লাটি প্রায় ১৮ একর বা ৭২,৮০০ বর্গমিটার অঞ্চল নিয়ে অবস্থিত, যা কিনা আহসান মঞ্জিল থেকেও বিশাল এক এরিয়ার উপর অবস্থিত। কেল্লার চারপাশে তাকালেই অনেকগুলো গর্ত চোখে পড়ে। স্থানীয়দের কথা এবং গবেষণার ভিত্তিতে সেই গর্তগুলোই প্রবেশ সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং তা বন্ধ করে দেওয়া হয়েছে। এই কেল্লার যে জিনিসটি সবচেয়ে বেশি আকর্ষণ করে সেটা হলো এর বিশাল বাগান। এরপর আমরা সেখান থেকে পুরান ঢাকার বিখ্যাত হানিফ বিরিয়ানিতে খাওয়া দাওয়া করে চলে যাই দোয়েল চত্বরে। সেখানে বিভিন্ন ধরনের মার্কেট জিনিসপত্র ইত্যাদি ছিল। এরপর সেখান থেকে চলে যায় টিএসসির দিকে। তো টিএসসির পাশেই বৈশাখী মেলা উপলক্ষে একটি মেলার আয়োজন করা হয়েছে, তো সেখানে ঘোরাঘুরি করলাম। তো এখানেই আমাদের ঘোরাঘুরি সমাপ্ত করে আজকের মতো চলে যাচ্ছি। দেখা হবে পরবর্তীতে। সকলকে